আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে আপনারা জানেন যে আমাদের বোর্ড মিটিং ছিল। কিছু কিছু গুরুত্বপূর্ণ ডিসিশন আমরা নিয়েছি। তাতে সবচেয়ে বড় আর যেটা আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেটের জন্য সবচেয়ে সিগনিফিকেন্ট ডিসিশন প্রবলি for long time, which is we have agreed and board has agreed that we are going to start building the excellence center soon. So আমরা এটা আজকে অ্যাপ্রুভাল পেয়েছি, আমরা এক্সেলেন্স সেন্টারের কাজ খুব দ্রুত শুরু করে দেব। আর এটার যেহেতু আপনারা জানেন যে এখানে আমরা আসার আগে কয়েক বছর আগে পপুলাস এটা ডিজাইন করেছিলেন। পপুলাসের সাথে লাস্ট 22 তারিখে ওনাদেরকে ইনভাইট করা হয়েছিল, ওনাদেরকে ইনভাইট করে একটা মিটিংও করা হয়েছে। সো ওনাদের সাথে একটা আলোচনার মাধ্যমে ওনাদের যে ডিজাইনটা এখন এক্সেলেন্স সেন্টার প্লাস স্টেডিয়ামের আছে, ওই ডিজাইনের কিছু চেঞ্জেস, কারণ আমি এই কথাটা আরেকটা প্রেস কনফারেন্সেও বলেছিলাম যে প্রবলি যে এক্সেলেন্স সেন্টারের স্বপ্ন আমি দেখি বা আমাদের ক্রিকেট বোর্ডটা দেখে, প্রবলি ওই ডিজাইনটা ওটার সাথে ম্যাচ করে না। তো আমরা পপুলাসকে রিকোয়েস্ট করেছি যে এটাকে রিডিজাইন করতে। ওদের সাথে একটা $9 লাখ পেমেন্ট পেন্ডিং আছে, ওই পেমেন্ট নিয়েও একটা আলোচনা হয়েছে। সো আশা করি ডিজাইন পাওয়ার পর আমরা পরবর্তী যে ডিসিশন আমরা ওই ডিসিশনটা নিব। বাট দ্য বোর্ড হ্যাজ এগ্রিড দ্যাট বিসিবির ফান্ড আমরা ইউজ করে আমরা এই এক্সেলেন্স সেন্টারটা কমপ্লিট করে ফেলব। স্টেডিয়ামের যে বিষয়টা আসছে, স্টেডিয়ামের বিষয়ের জন্য প্রবলি আমাদের এটা গভর্নমেন্টের ফান্ডিং লাগবে। আর যেহেতু আপনারা জানেন যে 2031 সালে বাংলাদেশে মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ আছে 50 ওভার, উইচ ইজ দ্য থার্ড বিগেস্ট স্পোর্টিং ইভেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। সো বাংলাদেশ এটা হোস্ট করবে। সো এটা বাংলাদেশের জন্য ম্যাসিভ একটা প্রাউডের ব্যাপার। অ্যান্ড আই এম শিওর দ্য গভর্নমেন্ট উইল অলসো কনসিডার দ্য ফ্যাক্ট যে আমরা যখন এই ওয়ার্ল্ড কাপের জন্য বিড করা হয়েছিল, অ্যান্ড পূর্বাচল ওয়াজ পার্ট অফ দ্যাট বিডিং প্রসেস। সো এটা আমরা গভর্নমেন্টের সাথে আলোচনা শুরু করেছি। আমরা ফর্মালি আরও যে স্টেপগুলো নেওয়ার দরকার আমাদের সাথে কথা বলে এই স্টেডিয়ামকে আমরা কত তাড়াতাড়ি ফান্ডিংটা সিকিউর করে আমরা আগাইতে পারি, এটা নিয়ে আমরা আলোচনা করব। বাট যেটা আমরা বললাম যে বিগত অনেক সময় এইসব প্রসেসের কারণেই কোনো সিগনিফিকেন্ট ডিসিশন আমরা নিতে পারতাম না বা আগাইতে পারতাম না। আমাদের এই বোর্ডের কিছু দিনের যতদিনের মাস 2 মাস 3 মাস যাই বলেন, এতটুকু আপনি বুঝছেন যে আমরা খুব দ্রুত ডিসিশন নিয়ে আর খুব দ্রুত ফ্যাসিলিটিসের দিক থেকে আমরা আগাচ্ছি। সো এই ক্রিকেট এক্সেলেন্স সেন্টার অর সেন্টার অফ এক্সেলেন্স যাই বলেন না কেন, এটা যদি আমরা আমাদের প্ল্যান হিসাবে পুরোপুরিভাবে করে দিতে পারি, উইচ আই থিঙ্ক শুড বি কমপ্লিটেড ইন নেক্সট 3 years, 2.5 years to 3 years, এই পুরো জিনিসটা ইনক্লুডিং বিসিবি অফিস অ্যান্ড এভরিথিং। ওখানে সব ধরনের ফ্যাসিলিটিসই থাকবে, একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যা যা থাকার দরকার সব কিছুই থাকবে। এটা ব্যক্তিগতভাবে আমি নিজেই ডিজাইনিংয়ের সাথে বলেন বা ফ্যাসিলিটিস কী থাকবে, এটা আমি নিজেই ব্যক্তিগতভাবে ইনভলভ, বিকজ আই ওয়ান্ট টু গিভ দ্য অ্যাবসলিউটলি বেস্ট টু বাংলাদেশ ক্রিকেট। এই জিনিসটা যদি আমরা ইনশাল্লাহ করে নিই, তাহলে আমার কাছে মনে হয় দিস উইল বি সিগনিফিকেন্ট স্টেপ ফরওয়ার্ড। আমি আবারও বলি, আমি যখন এই দায়িত্ব নিই, আনফর্চুনেটলি আমাদের বোর্ডকে অনেক সময় জাজ করা হয় খেলা জিতা হারা এসব নিয়ে। অবশ্যই ক্রিকেট বোর্ডের একটা পার্টের এই দায়িত্ব, কিন্তু যদি আমি বা আমার বোর্ড একটা সিরিজ জিতাতে বা একটা সিরিজ হারাতেই যদি কনসেন্ট্রেট করতে থাকি, ঠিক লাস্ট যত বছরে যে ফেসিলিটিসগুলো হয়ে যাওয়ার কথা ছিল ওটা হয়নি, বিকজ প্রবলি দ্য থিঙ্কিং ওয়াজ টুয়ার্ডস উইনিং অ্যান্ড লুজিং মোর। আমার জন্য দি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো, আর আমার বোর্ডের জন্য দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো টু বিল্ড দ্য ফেসিলিটিস ফর দ্য আপকামিং ক্রিকেটার্স, সো দ্যাট আমাদের ক্রিকেটারের যে সংখ্যাটা আমরা দেখতে পারি মাঝে মাঝে, ওই জিনিসটা যেরকম কোনো সময় না থাকুক। আর আমি মনে প্রাণে বিশ্বাস করি এই এক্সেলেন্স সেন্টার উইল বি আ হিউজ পার্ট অ্যান্ড হিউজ স্টেপ গোয়িং ফরওয়ার্ড উইথ বাংলাদেশ ক্রিকেট।
So এটা was one of the major decision and এটা আপনি বলতে পারেন আমার ব্যক্তিগতভাবে এটা আমার একটা স্বপ্নের বিষয় ছিল I always wanted to do this because I know the need of this. Second, আর কোন এক সময় আপনাদের সাথে যখন I have the full design in my hand, I will definitely share with you আর আপনাদেরকে বলবো যে কি ধরনের ফ্যাসিলিটিস ওখানে থাকবে। Second, একটা very important decision which is the captaincy. আমাদের তিন ফরম্যাটে তিন ক্যাপ্টেন ছিল, which I believe and দেখেন এই ডিসিশনে there is nothing wrong and there is nothing right. আমি বিশ্বাস করি that we should have two captains. The board believes we should have two captains, white ball and a red ball captain. এটা বলার আগে we have decided যে আমরা দুইটা ক্যাপ্টেন ঘোষণা করব, দুইটা ক্যাপ্টেনই রাখবো। আর লিটন দাস will be the white ball captain and Shanto will continue as red ball captain. The vice captain of the white ball will be Tohid Hridoy and the vice captain of red ball remains as it is. এটা বলার সাথে সাথে এটা বলাটা খুবই জরুরি, মিরাজ was an exceptionally successful captain. আপনি যদি লাস্ট 5টা সিরিজ যদি দেখেন, 4টা সিরিজ সে জিতেছে, he has done well. But I have always believed Miraz as a cricketer for Bangladesh is more important than anything. Probably Miraz কে আমরা যেভাবে অভ্যস্ত দেখতে as a performer, probably ওই লেভেলে আমরা ওকে দেখছি না। এটা বলছি না যে সে পারফর্ম করছে না, বাট দ্য লেভেল অফ যেটাতে আমরা অভ্যস্ত প্রবলি ওই জায়গায় আমরা দেখছি না এখন, স্পেশালি উইথ হিজ ব্যাটিং। আই থিঙ্ক হি ইজ স্টিল ডুইং দ্য বোলিং পার্ট কোয়াইট ওয়েল, বাট অ্যাজ সুন অ্যাজ হি ইজ ব্যাক ইন হিজ ফুল রিদম, বাংলাদেশ উইল উইন আ লট অফ গেমস। অ্যান্ড এটাতে আমরা অ্যাবসলিউটলি ক্লিয়ার থাকতে চাই। I had a discussions with Miraj. He understands the point. আমাদের যে প্রসেসটা মেনটেন করা উচিত ছিল, আমি তার সাথে কথা বলেছি, হি এক্সপ্লেইনড সব কিছু বুঝে, অ্যান্ড ইন এগ্রিমেন্ট ফ্রম বোথ দ্য সাইড উই হ্যাভ ডিসাইডেড দিস। এগেইন I have full respect for Miraz, and Miraz in the coming years might get the leadership opportunity again. I'm pretty sure he might get the leadership opportunity and again. বাংলাদেশের টিমের পক্ষ থেকে, বাংলাদেশের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে দ্য সার্ভিস দ্যাট হি হ্যাজ গিভেন ফর আ লিমিটেড টাইম ফর অ্যাজ আ ক্যাপ্টেন, আমরা এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করি। অ্যান্ড হোয়াট এভার ক্যাপাসিটি হি হ্যাজ গিভেন ইট অল, অ্যান্ড উই হ্যাভ অনলি লাভ অ্যান্ড রেসপেক্ট টুয়ার্ডস হিম। অ্যান্ড গোয়িং ফরওয়ার্ড দ্য নিউ হোয়াইট বল ক্যাপ্টেন অ্যান্ড যে টেস্ট ক্যাপ্টেন আছে, উই উইশ দেম ভেরি ওয়েল। এখানে তিনটা ক্যাপ্টেনের একটা বড় কনসার্ন যেটা আপনারা রিসেন্ট টাইমসে দেখেছেন, যে কারণে আমি তিন ক্যাপ্টেনের পক্ষে না, বেসিক্যালি দেখেন রিসেন্ট টাইমসে যে একটা ইনজুরিজ হয়েছে, অনেকগুলো ফাস্ট বোলার্স ইনজুরি হয়েছে। এখন যখন আপনার তিনটা ক্যাপ্টেন থাকবে, প্রতিটা ক্যাপ্টেন তার ফরম্যাটে কিন্তু চাবে তার বেস্ট পেস বোলারকে খেলাইতে, সে ওটা ডিমান্ড করে, সেটা চায়। সো এইসব ধরনের অনেক ইস্যুসই ফেস করতে হয় when you have three different captains. Now when you have a white ball and a red ball captain, I think they can plan according to it and then go further. After Zimbabwe, আমার সাথে পুরো কোচিং স্টাফ প্লাস অল প্লেয়ার্সের সাথে মিটিং হয়েছে। আমি তাদেরকে একটাই মেসেজ দিয়েছি আমাদের বোর্ডের পক্ষ থেকে, যে ইউ শুড হ্যাভ আ 6 months প্ল্যান, যে 6 মাসে আজকে এখান থেকে কোন জায়গায় বাংলাদেশ ক্রিকেট টিম থাকতে হবে, এই জায়গায় এই পুরো একটা প্ল্যান রেডি করে আমাদেরকে দেওয়া। এটা আমাদের বোর্ডের সাথে ওটা অ্যালাইন থাকতে হবে, বিকজ বিগত অনেক সময় বোর্ড আর প্লেয়ার্সদের মধ্যে সামহাও একটা ডিস্টেন্স থাকতো। সো যে প্ল্যানটা বাংলাদেশ ক্রিকেট টিম করবে, ওই প্ল্যানটা ক্রিকেট বোর্ডকেও বিশ্বাস করতে হবে, আর ওইভাবেই করবো। আদারওয়াইজ এক সিরিজ জিতলে উইল celebrate like anything, will probably give them bonuses and only thing. The second series if they lose, তাদেরকে আমরা ডেকে এসব প্রশ্ন করা, এটার পক্ষে আমি না।
আমার কাছে মনে হয় যে 6 মাসের একটা প্ল্যান থাকতে হবে, দে উইল প্রেজেন্ট যেটা ওরা বলেছে, অ্যান্ড দেন উইল ওয়ার্ক টুয়ার্ডস ইট। আফটার 6 মান্থস উইল গোয়িং টু রিভিউ যে কতটুকু অ্যাচিভ হয়েছে না হয়েছে। সো বেসিক্যালি এইসবই জিনিস ছিল। আর কোচিংয়ের আমি জানি এটার কোয়েশ্চেন আসবে, এই কারণে আমি আগেই আপনাদেরকে ক্লিয়ার করি, স্পেশালি যে আপনারা জানেন যে জেলা বিভাগের কোচগুলার প্রসেস বা এসব নিয়ে অনেকেরই অনেক কথা আছে। আমার কাছে মনে হয় যে উই নিড টু অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট process was not maintained well from the cricket board as well. কারণ যখন আমি ওই সময় দেশে ছিলাম না, আর আমি গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান ছিলেন, উনিও হয়তো বা দেশে ছিলেন না, বাট আমি ছিলাম না দেশে। সো আমি এসে এটা নিয়ে লাস্ট 2-3 দিন আগে বা তার আগেও মানে আরও 4-5 দিন আগে আমি এটা নিয়ে বসে পুরো জিনিসটা শুনেছি যে কী প্রসেসের মাধ্যমে হয়েছে, কী না হয়েছে। সো ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে দ্য প্রসেস ওয়াজ প্রবলি নট মেনটেন্ড ক্লিয়ারলি, অ্যান্ড প্রসেস কী ক্লিয়ারলি মেনটেন করা হয়নি এটা জানাটা খুব জরুরি। একটা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছিল, ওখানে একটা মিনিমাম ক্রাইটেরিয়া দেওয়া হয়েছিল যে ফার্স্ট ক্লাস ক্রিকেটার্স অ্যান্ড খুব সম্ভব লেভেল 1 করা কোচদেরকেই ইনভাইট করা হয়েছিল। অ্যান্ড দেন 218, ইফ আই এম নট রং, 218 অ্যাপ্লিকেশনস এসেছিল। ওখানে 90+ যারা অ্যাপ্লিকেন্ট ছিলেন তারা ওই ক্যাটাগরিতে ফল করেন না। তো তাতে ইন্টারনালি ওনারা ডিসিশন নিয়েছেন যে তাদেরকে অ্যালাউ করা হবে। এখানে আমার কাছে মনে হয় যে আমাদের ভুল ছিল, বিকজ এরকম আরও 10 জন, 15 জন, 20 জন তো থাকতে পারে যারা ওই অ্যাডভার্টাইজমেন্টটা দেখে যখন ওই ক্যাটাগরিতে ফল করছিলেন না, তারা ওইটা দেখেই অ্যাপ্লাই করেন নাই হয়তো বা। সো যদি আমরা 90+ মানুষকে অ্যালাউ করতে পারি, সো ওনাদের কী ফল্ট। সেকেন্ডলি, আমার কাছে মনে হয় যে রিটেনে যে পরীক্ষাটা হয় অ্যান্ড দেন অবভিয়াসলি প্র্যাকটিক্যাল, আমি রিটেনে তাদের অবশ্যই বেসিক নলেজ থাকতে হবে, বাট সাথে এটা কিন্তু ক্রিকেট বোর্ডেরও দায়িত্বের মধ্যে পড়ে তাদেরকে এডুকেট করা। আমরা কি তাদেরকে এডুকেট করেছি ফর নাম্বার অফ ইয়ার্স? প্রবলি নট। সো আমার কাছে মনে হয় যে এখানে প্র্যাকটিক্যালটাকে প্রাধান্য বেশি দেওয়া উচিত। অবশ্যই আপনার ভাইবা থাকবে, আপনার রিটেনে আপনার বেসিক নলেজ থাকতে হবে। আই এগ্রি টু অল অফ দোজ থিংস। সো এখন যে নতুন করে যে অ্যাডভার্টাইজমেন্ট ছেড়ে দেওয়া হয়েছে অ্যান্ড দেন এভরিবডি ইজ উই আর আস্কিং এভরিবডি টু রিঅ্যাপ্লাই, এখানে যে সিস্টেমে করা হবে, এখানে আগে রিটেন আর প্র্যাকটিক্যাল করে দেওয়ার পর একটা রেজাল্ট দেওয়া হবে। রেজাল্ট দেওয়ার পর এখানে যারা পাস করবে তাদেরকে ভাইবার জন্য টাকা হবে। এখন আমি এত কিছু বললাম, আমি কয়েকটা মার্ক শিটও দেখেছি, যে রিটেনের পরীক্ষার শিটও দেখেছি। ওখানে একটা প্রশ্ন দেখলাম যে হোয়াইট বলে কী কী আউট হওয়া যায়, ওখানে আনসার দেখলাম বোল্ড আর এলবিডব্লিউ। এখন এই ধরনের যদি আনসার থাকে তাহলে তো ভাই কোচিংয়ে আসাই ভালো। আরেকজনকে দেখলাম যে অফসাইডের 5টা পজিশনের নাম বলা হোক, ওখানে বলছেন মিড উইকেট। তো এই বেসিক নলেজগুলো তো তাদের থাকতে হবে। আপনার কমপ্লেন্স থাকবে, এই থাকবে, সে থাকবে। আপনারা একটা জিনিস মনে রাখেন যে এই জিনিসটা কেন করা হচ্ছে, ওয়াই উই আর ডুইং দিস। এটা তো অলরেডি কোচেসগুলো অ্যাপয়েন্টেড করা ছিল, তাদের স্যালারি ওনারা পাচ্ছিলেন, বাট ওয়াই উই আর ডুইং দিস, এটা করার সবচেয়ে বড় রিজন যেখানে আমাদের সবার, আমি আপনাদের সবার একটা কমপ্লেন থাকতো যে জেলা বিভাগে রাইটভাবে কি বাচ্চাদেরকে কোচিং দেওয়া হচ্ছে কি হচ্ছে না, বিকজ দোজ আর দ্য ফিউচার্স। এখন এই জায়গায় আমি যদি সঠিকভাবে একটা মিনিমাম স্ট্যান্ডার্ড আমরা যদি মেনটেন না করি, তাহলে তো আমাদের অ্যাকচুয়ালি ফিউচারটা খুব বেশি ভালোর দিকে আগাচ্ছে না। যদি এটা সঠিকভাবে চলতো, যদি এটা ভালোভাবে চলতো, তাহলে প্রবলি আমাদের প্লেয়ার্সের অপশনসের কমতি থাকতো না। প্রবলি কোনো একটা জায়গায় ঘাটতি ছিল, আমি বলছি না যে খালি কোচদের বিষয়, প্রবলি ক্রিকেট বোর্ডের ঘাটতি ছিল। এই কারণে একটা ভালো জিনিস করা। আর আমি একটা জিনিস আপনাদের মাধ্যমে একদম স্পষ্ট করে দিতে চাই, আর আমি এটা ক্রিকেট বোর্ডেও বলেছি, এই বিষয় আমি বা আমার ক্রিকেট বোর্ডের কেউ কোনো ধরনের কোনো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হবে না। সে এটা যে কোনো লেভেল থেকে হোক না কেন, কোনো কোচের বিষয়ে কোনো ধরনের রিকোয়েস্ট সে যদি পাস না করে, সে যদি ভাইবা ভালো না দেয়, সে যদি প্র্যাকটিক্যাল ভালো না দেয়, আমি কোনোভাবেই কোনো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব না, বিকজ দিস ইজ ফর দ্য ফিউচার অফ বাংলাদেশ ক্রিকেট অ্যান্ড দ্য ফিউচার অফ দ্য কিডস। এই জায়গায় দের ইজ নো স্যাক্রিফাইসেস। সো এই জিনিসটা
অ্যাবসলিউটলি আমি ক্লিয়ার করে দিয়েছি, এই কথাটা আমি আজকে ক্রিকেট বোর্ডেও বলেছি যে এই জায়গায় ওয়েন ইট কামস টু ক্রিকেট আপনি যে কোনো বিষয়ে কথা বলতে পারেন, ফ্যাসিলিটিসের ব্যাপারে বলতে পারেন, গ্রাউন্ডসের ব্যাপারে বলতে পারেন, এটা না এটা না এটা, বাট ওয়েন ইট কামস টু ক্রিকেট এখানে আমাদের সবার এক থাকতে হবে অ্যান্ড দে শুড নট বি এনি স্যাক্রিফাইসেস।